বলছে যে আহাদের লাইফে সে আসলে আমার পাত্তা থাকবে না, তুই তোর মতো আখি 100 আইসা লাইফ আমার জামাইয়ের সামনে, তারপরও তিশাই থাকবে, তিশার জায়গা কোনোদিন নিতে পারবি না। তো লজ্জা লাগে না? মানে এই কারণেই তো তুমি আছো আমার লাইফে, এটাই তো, এই কারণে তো আমার জামাইয়ের লাইফে আমি, তুই নাই। তোর যদি এত গুরুত্ব থাকতো তুই থাকবি, তুই কিভাবে এটা বলো? হ্যাঁ, একমাত্র আয়াসের কথা চিন্তা করে নিয়ে, শুধুমাত্র আয়াসের কথা চিন্তা করে ওকে আনতে দিচ্ছে। আবার রাহাতকে বলে কি আমার টাকার জন্য। তোর কত টাকা হইছে? হ্যাঁ, টিয়া পেজ, সৈয়দ ফ্যামিলি পেজ কিন্তু ঠিক হয়ে গেছে। সো তুই ভালো করে এখন জানো যে কত টাকা মাসে আমরা ইনকাম করি। তোর কত টাকা হয়েছে তোর? ওটা তো আমার 2 দিনের ইনকাম। টাকার জন্য আহাদরে আনতে যাবে? উরে বাবারে, কোটিপতি হয়েছে, বাপের ঋণ এখনো দিতে পারে নাই। বলে ওর কিভাবে সাহস হয় লাইভে এসে এই কথা বলার যে ওই নাকি আমার জামাইয়ের লাইফে আসলে আমার নাকি পাত্তা থাকবে না। পাত্তা তো তুই পাস না, এই জন্য চলে গেছস। হ্যাঁ, চাইছিলি তো একা একা জামাই নিয়ে সংসার করে, ভাববে ছেলে বাচ্চা হয়েছে, এখন আমার জামাই শুধুই আমার ছেলে বাচ্চা হয়েছে, নাচতে নাচতে আমার জামাই আমার কাছে চলে যাবে, গেছে না? এখনো আহাদের ছোট বউ নামে চিনে, নিজের যোগ্যতায় কামাইছস। যখন গার্মেন্টস করছিলি তোর আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছিল মুন্নার সাথে, তখন ভাইরাল হস নাই কেন? আহাদের সাথে ডিভোর্সটা হয়েছে দেখে ভাইরালটা হয়েছস। মুন্নার সাথে ডিভোর্সের পর তো কেউ পাত্তাও দেয় না যে গার্মেন্টস করা লাগে।